আবার বলছি, জান্নাত পবিত্র জায়গা, অপবিত্রদের জান্নাতে আল্লাহ জায়গা দেবেন না। আর গুনাহ হলো একটা অপবিত্র বিষয়। আর যিনি গুনাহ করেন তিনি অপবিত্র হয়ে যান। ফলে গুনাহগারের জন্য জান্নাত নেই। কথা ক্লিয়ার হয়েছে? এই জন্য আমার আল্লাহ বললেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম, তোমরা ধর্ম জীবন যারা অবলম্বন করেছো, তোমরা গুনার দিকে ঝুঁকে পড়েও ফেলেছো। আমরা যারা ধর্ম করি বাবু, কম বেশি যে আমাদের দ্বারাই গুনার কাজ হয় না এটা হলফ করে বলতে পারবো না। যদিও আমরা নেককার মানুষ হিসাবে নেকির কাজ করার চেষ্টা করি, কিন্তু কখনো আমাদের দ্বারাই গুনার কাজও হয়ে পড়ে। ঠিক না বাবা? এই জন্য আল্লাহ বললেন যে তোমরা তোমাদের রবের ক্ষমার দিকে ধাবিত হও। তোমরা নেকির কাজ যা করছো আলহামদুলিল্লাহ, কিন্তু পাপ যেটা তোমরা করে ফেলছো এর জন্য তোমরা ক্ষমামুখী হও। আল্লাহ পাকের কাছে তোমরা ক্ষমা প্রার্থনা করো। যত বেশি তোমরা ক্ষমার দিকে ধাবিত হবে, তোমাদের জিন্দেগির গুনাহ খাতা যদি আল্লাহ মাফ করে দেন, তাহলে পাপের পাল্লাটা হালকা হয়ে যাবে। নেকি যেটা করেছো এর বিনিময়ে নেকির পাল্লাটা তোমাদের ভারী হয়ে যাবে। সুবহানাল্লাহ বল। সম্মানিত ভাইরা, তাহলে আমরা কি শিখছি? যে গুনাহগারের জন্য জান্নাত নেই, তাই তো নাকি? তাহলে হয় গুনাহ আমাদেরকে মোচন করে মরতে হবে, তা না হলে গুনাহ নিয়ে মরলে গুনার পরিমাণ মতো আমাদের জাহান্নামে ভুগতে হবে। খুব সাফ কথা, এ কথার ভিতরে কোনো জটিলতা নেই। প্রিয় ভাই আমার, এখন গুনাহ যদি মোচন করতে হয় তাহলে আন্তরিকতার সঙ্গে একান্ত মনে আমাদেরকে আল্লাহ পাকের কাছে ক্ষমা ভিক্ষা চাইতে হবে। কি নারী, কি পুরুষ, কি বৃদ্ধ, কি বৃদ্ধা, আমাদের সকলকে ক্ষমার প্রতি মনোযোগ দিতে হবে। এই বার্তাটা আমার নয় বাবা, এটি আল্লাহ পাকের দেয়া বার্তা, আল্লাহর দেয়া বার্তা যে তোমরা ক্ষমামুখী হও। তাহলে যে নেকিটাই তোমরা করছো ওইটা পাপের নেকির পাল্লায় চাপলে নেকির পাল্লাটা ভারী হবে। তার আগে তোমাদেরকে গুনার বোঝাটা ক্ষমা চেয়ে হালকা করাতে হবে। পরের কথা আল্লাহ বললেন, ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ, তোমরা গুনার মাফি চাও আর জান্নাতের দিকে দৌড়াও। সুবহানাল্লাহ। গুনাহ যাদের ক্ষমা হবে তাদেরই পাওনা হবে জান্নাত। গুনাহ যাদের ক্ষমা হবে, বলেন বলেন, তাদের পাওনা হবে। কারণ হলো এটাই, কোরআন শরীফে আল্লাহ বলেছেন, ওয়ানাদউল মাওয়াজিনাল কিসতা লিয়াউমিল কিয়ামাহ, আমি আল্লাহ কিয়ামতের দিনে ইনসাফের পাল্লা খাড়া করব, ন্যায়ের তুলদণ্ড খাড়া করব। এক পাল্লায় নেকি চাপবে আর এক পাল্লায় পাপ। এই পাল্লাটাকে যখন ওজন করা হবে, মহান আল্লাহ বলেছেন, ফামান সাকুলাত মাওয়াজিনুহু, যার নেকির পাল্লা ভারী হবে, ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া, ওই লোকটা সন্তুষ্টির সঙ্গে জীবন ধারণ করবে। ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু, আর যে লোকটা নেকির পাল্লা হালকা হয়ে যাবে, ফা উম্মুহু হাওিয়া, তার ঠিকানা হবে হাবিয়া নামক দোজখ। কোরআনের একদম সরাসরি বক্তব্য। এবার বলেন, আমাদের গুনার পাল্লা হালকা করার দরকার আছে না নাই? এখন নেকির পরিমাণ কে কতটা বাড়াচ্ছি বাবু, সে তো ওজন করে বলার কোনো মাপ কোরআন হাদিসে নেই। শুধু আমরা পরিমাণে দেখি, নামাজ পড়ি, রোজা রাখি, টাকা আছে যার
হজ করেন, যার টাকা আছে তিনি যাকাত দেন, বাকি সবাই দৈনিক জীবনে তওবা ইস্তেগফার পড়েন। এগুলো নেকির পরিমাণ বাড়ানোর এক একটা আমল। তো নেকির পরিমাণ আমরা যিনি যতটা বাড়াই আল্লাহ ভালো জানেন, কিন্তু পাপের পরিমাণটা যদি না কমাতে পারি তাহলে তো পাল্লায় দুটোই উঠলে কোনটা ভারী হবে কোনটা হালকা হবে কোনো আলেমের পক্ষে বলা সম্ভব না বাবা। ভাবে আমাদের সকলের এই টেনশনটা, এই চিন্তাটা মাথায় নিতে হবে যে আমি আমার পাপের পাল্লাটাকে হালকা করাবো। তো পাপের পাল্লা হালকা হওয়া মানেই মানুষটা জান্নাত মুখে ধাবিত হওয়ার ইচ্ছা করছে বলা যাবে। সুবহানাল্লাহ। যে পাপের বোঝাটা হালকা করতে চাইছেন তিনি জান্নাতের দিকে ধাবিত হচ্ছেন, ঠিক না ভুল বাবু? তিনি জান্নাত মুখে যাচ্ছেন। তো আল্লাহ বললেন সারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম, তোমরা তোমাদের রবের ক্ষমার দিকেও ধাবিত হও আর সঙ্গে ওয়া জান্নাতিন, জান্নাতের দিকেও তোমরা ধাবিত হও। সুবহানাল্লাহ। সার কথা দাঁড়ালো এটা, পাপ যদি ক্ষমা হয় জান্নাতে যাওয়া সহজ। কথা ক্লিয়ার? পাপ যদি ক্ষমা হয় জান্নাতে যাওয়া সহজ হবে। পাপ যদি ক্ষমা না হয় তাহলে জান্নাতে যাওয়া আমাদের জন্য অত্যন্ত দুরূহ, দুষ্কর, কঠিন হয়ে পড়বে। সেই জন্য এই আদব বজায় রেখে যারা কোরআনের এই মজলিসে বসেছেন আর পর্দায় মায়েরা যারা আছেন, আমি সকলকে সম্বোধন করে আপনাদের কাছে আন্তরিকভাবে এই আলোচনার দাবি রাখছি যে আমরা আজকের এই মজলিস থেকে নিয়ত করে উঠি যে আমরা দৈনিক অন্তত আল্লাহ পাকের কাছে নিজেদের বিগত জীবনের পাপের জন্য আমরা ক্ষমা চাইব। বলুন ইনশাআল্লাহ। এই হাদিস পাকে এসেছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেকদিন কমপক্ষে 70 বার আর ঊর্ধ্ব পক্ষে 100 বার আল্লাহর কাছে ক্ষমা চাইতেন। সুবহানাল্লাহ বলেন। কে ক্ষমা চাইতেন বাবা? জোরে বলেন। রাসূলুল্লাহ, খোদ আল্লাহর নবী প্রতিদিন কমপক্ষে 70 বার ঊর্ধ্ব পক্ষে 100 বার ক্ষমা চাইতেন। অথচ तमाम পৃথিবীর উম্মতের বিশ্বাস যে নবী পাকের কোনো পাপ ছিল না। ঠিক না ভুল বাবু? একটু জোরে বলেন। তাহলে যে নবীর পাপ ছিল না সেই নবী দিনে 70 থেকে 100 বার ক্ষমা চাইতেন। আর আমরা পাপ ছাড়া মানুষ নেই না, ভুল বললুম মনে হচ্ছে। তাহলে আমাদের কতবার করে ক্ষমা চাওয়া উচিত? সেখানে আমরা 100 বার না পারি, 70 বার না পারি, অন্তত পক্ষে সারাদিন পরে রাত্রে শোয়ার সময় আমাদের যদি একটু আমরা একান্ত মনে আল্লাহর কাছে ক্ষমা চাইতাম, কবে আল্লাহ পাকের দয়ার দরজা খুলে যেত, আল্লাহ আমাদের গুনাহগুলোকে মাফ করতেন। এবং ওটা আমাদেরকে প্রতিদিন চাইতে হবে, কারণ আমাদের মৃত্যুর দিন যে কবে তা আমরা কেউ জানি না। জানি কি বাবু? কোরআন শরীফ অনুযায়ী বলতে পারা যায় ঘুমের ঘরেও মরণ হয় না, হয় না? একদম। তাহলে ঘুমিয়েও মরণ হয়, আবার সারা রাত ঘুমিয়ে সকালবেলা উঠে জাগ্রত অবস্থাতেও মরণ হয় নাকি? তাহলে রাতের বেলা যদি আমি ক্ষমা চাই, তাহলে যদি ঘুমের ঘরে আমার মরণ থাকে তাহলে আমি একজন ক্ষমা প্রাপ্ত মানুষ হিসাবে মরতে পারবো। আজকে যদি ক্ষমা চাই আর আগামী কাল রাত্রে যদি ক্ষমা চাই, তবুও বলা যায় এই 24 ঘন্টার ভিতরে আমার মনন হলে আমার অন্তত বিগত গুনাহগুলি মাফ হবে। এই একদিনের মধ্যে যেটা হবে হয়তো সেটাই পাপের পাল্লায় চাপবে নাকি বাবু? বড় বড় পীর ওলি বুজুর্গরা তাদের জীবনে তারা
একটা নিয়ম করে রেখেছিলেন যে প্রতিদিন এশার নামাজের পরে যখন তারা ঘুমাতে যেতেন, একটু বিশ্রাম করতেন, তো তখন সারাদিনের নেকি আর পাপের কাজগুলোর সমীক্ষা করতেন। সমীক্ষা মানে হলো নিজে নিজে হিসাব কষা, যে আজকে সারাদিনে আমি 10টা নেকির কাজ করেছি, সারাদিনে আমি 2টো পাপের কাজ করেছি। জি, তো এই 10টা নেকির কাজের জন্য তিনি আল্লাহ পাকের শুকরিয়া আদায় করতেন, আর ওই যে 2টো পাপের কাজ হয়েছে ওই দুটোর জন্য তিনি স্পেশালি আল্লাহ পাকের কাছে তেনারা ক্ষমা চাইতেন, আল্লাহ পাকের কাছে ক্ষমা চাইতেন। ভাই, তো পীর ওলিদের এই যে নীতি আদর্শ, এই যে আখলাক আমল, এটাকে আমরাও খুব সহজে নিজেদের জীবনে কার্যকর করতে পারি তো নাকি? হ্যাঁ না বলে? পীর সাহেব বলে ক্ষমা চাইতে পারবে, আর আমরা সাধারণ মানুষ বলে ক্ষমা চাইতে পারবো না। ব্যাপারটা তার এমন না, এমন কি বরং তাদের তুলনায় আমাদের ক্ষমা চাওয়ার পরিমাণটা আরো বেশি হওয়া উচিত। ভাই, এর পরে 3 নম্বরের একটা কথা শিখুন। মহান আল্লাহ পাক কোরআন শরীফে জানিয়েছেন, শোনো বান্দা, তোমাদেরকে যে জান্নাতের দিকে ধাবিত হতে বলছি, যে জান্নাতের প্রতি তোমাদেরকে আগ্রহী হতে বলছি, ওই জান্নাতের পরিচয় নাও। আর দুহাস সামাওয়াত ওয়াল আরদ, ওই জান্নাতের প্রশস্ততা হলো আসমান আর জমিন দুটোকে জোড়া দিলে যত চওড়া হবে, আল্লাহ পাকের জান্নাত এতখানি চওড়া। সবাই মিলে একটু বলা যাবে না? আর একটু মন খুলে বলুন। ভাই, আমরা দুনিয়াতে 2 শতক জায়গার জন্য 20 বছর ধরে কোর্টে মামলা করি, ঠিক কিনা বলেন? 2 শতক জায়গার জন্য কোর্টে মামলা চলছে 10 বছর, 15 বছর, 20 বছর। সামান্য একটু জায়গা, 2 শতক জায়গা তো দূরের কথা, ভাই ভাই একটা ঘরের জন্য আমরা মারামারি করি। হাদিস শরীফে নবী বলেছেন, সাউতুন ফিল জান্নাহ, জান্নাতের একটা কোড়া পরিমাণ জায়গা, জান্নাতের একটা কোড়া পরিমাণ জায়গা খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা, দুনিয়া আর দুনিয়ার ভিতরে যা কিছু আছে এর থেকেও জান্নাতের একটা কোড়া পরিমাণ জায়গা আরো শ্রেষ্ঠ। আর একটু জোরে বলেন, আর একটু মন খুলে বলেন। ভাই, তাহলে সেই জান্নাত চওড়া আসমান আর জমিনের সমতুল্য আল্লাহ পাক কোরআন পাকে বললেন। তবে একটি হাদিস শরীফে রয়েছে, সার কথা বলছি ভাই, সর্বশেষ আল্লাহ যে মানুষটাকে জান্নাত দেবেন, তো ওই মানুষটাকে জাহান্নাম থেকে বার করে জান্নাতের দিকে মুখ করিয়ে দাঁড় করে দেবেন। তো বান্দা জান্নাতের দিকে দেখে দেখে খুব কাঁদবে। তা আল্লাহ বললেন, বান্দা তুই কাঁদছিস কেন? তো বললে, আল্লাহ তুমি আমাকে জাহান্নাম থেকে বার করেছো, তাতে আমি খুশি, কিন্তু তোমার জান্নাতটা কি রূপ একবার আমি নজরে দেখতে পেলাম না, এই বেদনায় কাঁদছি। তা তুমি যদি আমার একটা দাবি একটু পূরণ করো। কি দাবি বান্দা? বলে, আমাকে আল্লাহ জান্নাত দিতে হবে না, তুমি এই দরজার কাছটায় আমাকে একটু দাঁড় করাও। কোথায় দাঁড় করাবে? দরজার কাছটায়। তো জান্নাতের দরজার কাছটায় আল্লাহকে দাঁড় করিয়ে দেবেন। ও বেচারা কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে আবার কাঁদবে, আবার কাঁদবে। আল্লাহ বলবেন, কিরে তুই আবার কেন কাঁদছিস? তাহলে আল্লাহ, সেই যখন তুমি রহমত করে জান্নাতের দরজার কাছটায় দাঁড় করিয়ে দিলে, তা একবার যদি ভিতরে ঢুকতে দিতে তাহলে আমার জীবনটা ধন্য হতো। আল্লাহ বললে, আর চাইবি না? তো বলছে, না আল্লাহ তুমি একবার আমার ভিতরে ঢুকতে দাও শুধু। তো আল্লাহ দয়া করে ফেরেশতাদেরকে বলবেন, তো ওই বান্দাকে ফের জান্নাতের ভিতরে আল্লাহ ঢুকতে দেবেন। তো জান্নাতের ভিতরটা ঢুকবে, ঢোকার পরেও বলবে, আল্লাহ তোমার জান্নাত তো অনেক প্রশস্ত আল্লাহ, তা সেই যখন তুমি আমারে ভিতরে ঢুকতে দিয়েছো আল্লাহ, তা আমার যদি আর বার না করতে তাহলে আমি বড্ড খুশি হতাম। সুবহানাল্লাহ।
তো আল্লাহ পাক দয়া করে আবার ওকে বলবেন ঠিক আছে তুই জান্নাতে থাক, কিন্তু ও কিছুক্ষণ জান্নাতে থেকে ঘুরে বাইরে এসে বলবে আল্লাহ জান্নাতের ভিতরে এত জাম, এত পরিমাণ মানুষ জান্নাতে যে আমার আর কোনো জায়গা হচ্ছে না। আল্লাহ বললে কি বললি বান্দা, আমার জান্নাতে তোর জায়গা নেই, যা তোর জন্য আমি 10 দুনিয়া সমতুল্য জান্নাত তোরে একলা দিয়ে দিলাম। আর একটু জোরে বলেন কয় দুনিয়া? এই 10টা দুনিয়া জুড়লে যত হবে যা তোর একলা আমি অতরা দিলাম। সুবহানাল্লাহ বলে। এখন একটা প্রশ্ন মনে জাগবে যে হুজুর একটু আগে বললেন যে জান্নাত আসমান আর জমিন দুটো জোড়া দিলে যতটা হয় সেইরাম বড়, তাহলে 10 দুনিয়া মতো জান্নাত সে আবার কত বড় বা সেটা কেমনে হয়? ভাই এর পিছনে একটা ছোট্ট কথা আপনাদের শিখে রাখতে হবে। দেখুন আমাদের না মাল সামানের একটা ভান্ডার আছে। ধরুন চালের বস্তায় চাল থাকে, গমের বস্তায় গম থাকে, আলমারির ভিতরে আবার তার ভিতরে বক্সে টাকা থাকে। তো আমাদের মালও লিমিটেড, জায়গাও লিমিটেড। বুঝতে পেরেছি না পারিনি? সুতরাং মালের থেকে খরচ করলে কমে যায়, টাকা থেকে খরচ করলে কমে যায়। কিন্তু একটা কথা আমাদের শিখে রাখতে হবে, আল্লাহ পাকের ব্যাপারটা ওই রকম নয়। কি রকম ভাই? আল্লাহ বান্দাকে কেন কাউকে কিছু দেওয়ার জন্য আল্লাহর নির্দিষ্ট কোনো জায়গাও নেই আর মালের কোনো পরিমাণ নেই। শুধু আল্লাহ একটা কথা বলেন, একটা কথা আল্লাহ বলেন কুন, যার বাংলা মানে হলো হয়ে যাও। যেই বলেন হয়ে যাও ফায়াকুন, সঙ্গে সঙ্গে হয়ে যায়। সুবহানাল্লাহ। আবার বলেন কি বলেছি? আল্লাহ বলেন কুন, হয়ে যাও, ফায়াকুন, সঙ্গে সঙ্গে। তো ওই যে বান্দাকে 10টা দুনিয়ার সমতুল্য জান্নাত দান করবেন, ও তো আলাদা করে জায়গার ব্যাপার নয়। জি, আমার জান্নাত কম, তোর এত জায়গা কোথায় দেবো, তা তুই ওই কোনার দিকে থাকবে যা। ব্যাপারটা এরাম না বাপ। আল্লাহ শুধু বলে দিলেন যাও, আমি আমার ওই বান্দার জন্য 10 দুনিয়ার সমতুল্য জান্নাত আমি আল্লাহ দিয়ে দিলাম। ও বান্দা 10 দুনিয়ার সমতুল্য জান্নাতের মালিক হয়ে যাবে। সুতরাং এই কথাটা শিখে রাখুন, আল্লাহর ভান্ডার এবং আল্লাহর মাল সামান ওটা গোনাগাঁথা বাঁধা ধরা নয়, শুধু বললেই বান্দা পেয়ে যায়। জোরে বলেন, বললেই বান্দা। একটা হাদিসে এসছে যে রাসূল বলেছেন কোন বান্দা, এই তাম পৃথিবীর মানুষগুলো যদি আল্লাহর কাছে চায়, আল্লাহর কাছে যদি মানুষগুলো চায়, আল্লাহ পাক যার যেটা চাহিদা, কেউ টাকা চাইছে, কেউ এলেম চাইছে, কেউ সম্পদ চাইছে, কেউ বাড়ি চাইছে, কেউ মেয়ে বিয়ে দিতে চাইছে, কেউ ছেলে বিয়ে দিতে চাইছে, কেউ রোগ মুক্তি চাইছে। কি গো আমাদের চাওয়ার শেষ আছে? তো আল্লাহ পাক বলছেন আমার যত বান্দা যা কিছু চায় তাদের সবার দাবি পূরণ করে দিলেও আমার নিয়ামতের একটা সূচের আগা পরিমাণ কমে না। কেন কমবে? আমি আগেই বলেছি, ও তো স্টক করা মাল না। বুঝতে পারেনি কথা? ও তো স্টক করা মাল না। বান্দা চেয়েছে, আল্লাহ বললেন যা দিয়ে দিল, হয়ে গেল। ও তার মাল কমছে না। জি প্রিয় ভাইরা আমার, আমি আপনাকে বোঝাতে চাইলাম আয়াত পাকের তাফসীর টুকু, যে অজান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ। জি, আসমান আর জমিন জোড়া দিলে যত চওড়া হবে, নরমালে একটা জান্নাত অত বড়। সুবহানাল্লাহ, একটা জান্নাত অত বড়। তো দুনিয়ার বান্দা বান্দীদেরকে আল্লাহ বললেন যে তোমরা ক্ষমার দিকে মনোযোগ দাও আর জান্নাতের প্রতি আগ্রহী হও। মুখস্থ করুন আমার দুটো বাক্য, ক্ষমার দিকে মনোযোগ দাও আর জান্নাতের প্রতি কি গাও? লুভি হও, আগ্রহী হও।
আমার কাছে ক্ষমা আর জান্নাত পেতে চাও, মনে রাখো উইদ্দাত লিল মুত্তাকিন, আমি জান্নাত বানিয়েছি মুত্তাকি যারা তাদের জন্য। আর একটু মহব্বত করে বলেন, কাদের জন্য বানিয়েছি? মুত্তাকি যারা তাদের জন্য আমি জান্নাত বানিয়েছি। প্রিয় ভাইরা আমার, তো মুত্তাকি যারা তাদের জন্য আল্লাহ জান্নাত বানিয়েছে। একটা আয়াত পাকে এসেছে, এত ভাগে ভাগে হয়তো আপনাদের মনে থাকবে না, কিন্তু বাংলাটা মনে থাকবে। একটা আয়াত পাকে এসেছে, যারা অদৃশ্যকে বিশ্বাস করে তারা মুত্তাকি, মনে রাখেন। যারা নামাজ কায়েম করে তারা মুত্তাকি, যারা কোরআন এবং আসমানি অন্য কিতাবকে বিশ্বাস করে তারা মুত্তাকি, যারা আখিরাতকে বিশ্বাস করে তারা মুত্তাকি। কটা হলো? আবার একবার বলছি, নরমাল সহজ জিনিস, একটু গুছিয়ে শুনলে মনে থাকবে। যারা অদৃশ্যকে বিশ্বাস করে তারা, আমরা তারা। সুবহানাল্লাহ বলেন। এই অদৃশ্যকে বিশ্বাস করেন না আপনারা? একদম। দ্বিতীয়ত, যারা নামাজ পড়ে তারা মুত্তাকি, আলহামদুলিল্লাহ আমরা নামাজ পড়ি। তৃতীয়, যারা কোরআনকে বিশ্বাস করে আর আসমানি কিতাব তাওরাত, জবুর, ইনজিল এগুলোকে যারা বিশ্বাস করে তারা মুত্তাকি। জি, আমরা কোরআনকেও বিশ্বাস করি, পূর্বেকার আসমানি কিতাবগুলোকেও আমরা বিশ্বাস করি। 4 নম্বর, আমরা আখিরাতকে বিশ্বাস করি। করি না? করি না? আরে হ্যাঁ রে বাবা, আমরা আখিরাতকে বিশ্বাস করি বলেই তো কষ্ট করে ধর্ম করি, নাহলে থোড়াই ধর্ম করতাম। জি, 5 নম্বর মনে রাখুন, আপনাদেরকে বলছি যে যারা আল্লাহর রাস্তায় দান করে তারা মুত্তাকি। জোরে বলে, আর একটু জোরে বলে। আল্লাহ আরো বলছেন যে শুধু দান করে বলিনি আমি আল্লাহ, আমি যে সম্পদ দেই তার থেকেই দান করে। সম্পদ কে দেয়? চিল্লে বলে। কোটিপতির টাকা কার দেওয়া? 3 ভাটার মালিক কে দিয়েছেন? 2টো জলকরের মালিক কে দিয়েছেন? বিরাট বিরাট 2টো মুদির দোকান কে দিয়েছেন? মনে রাখো বান্দা, তুমি শুধু খাটতে পারো, কিন্তু ফল আমি দেই। আল্লাহ বলেছেন আনতুম তাজরাউনাহু আম নাহনুজ জারিউন। আল্লাহ বললেন চাষ তোমরা করো না আমি করি? বললেন বান্দা, তোমরা যদি মনে করো চাষ তোমরা করো, তো একটা কথা শোনো, লাউ নাশাউ লাজআলনাহু হুতামান, আমি আল্লাহ ইচ্ছা করলে তোমার শস্য শ্যামলতায় ভরা মাঠটাকে খড়কুটো বানিয়ে দিতে পারতাম। এই হ্যাঁ না বলেন? তো আল্লাহ যদি খড়কুটো বানিয়ে দিতেন, ঘরে কি তুলতে? কথা বলছেন না কেন? মাঠ ভরা ফুল ও ধান একটা ঝাপটাতে দিলেন, বাড়ি নিয়ে যাও চিঠে। মাঠ ভরা পটল, আধ ঘন্টার শিলাবৃষ্টি, জাবনা কাটার মতন পড়ে থাকবে গাছ। হ্যাঁ না বলেন? গাছ ভরা ফল ভর্তি, আমফান দিয়ে দিলেন, কোটি কোটি টাকা ধরাশায়ী মাটির তলায় পড়ে আছে। বলেন বলেন। হ্যাঁ, তাহলে আল্লাহ বললেন যে বান্দা তোমরা চাষ করো বলো না, তোমরা মেহনত করো, কিন্তু ফলটা দেই কে দেয়? তুমি তো বোনো একটা দানা, একটা বীজ, আর বাড়ি যখন নিয়ে যাও তখন আমি দেই 100 দানা। সুবহানাল্লাহ বলেন। তো মনে রাখুন, জান্নাত মুত্তাকি হওয়ার জন্য 5ম নম্বরের গুণ হলো আল্লাহর রাহে কি করেছি? বলেন বলে আল্লাহর রাহে দান কর। 6ষ্ঠ নম্বর গুণ হলো আল কাযিমিন আল গাইজ, যারা দুনিয়াবি কারণে, পার্থিব কারণে, পার্থিব ভুল বোঝাবুঝিতে রেগে যায়, জি, কিন্তু রাগদারে পরে হজম করে নেয়। সুবহানাল্লাহ বলেন। কিসের আগে? প্রতিবেশী, ভাই ভাই, একই চাষি, একই ব্যবসায়ী বা এক পেশার মানুষ, একে অপরের সঙ্গে রাগারাগি, ঝাঁকাঝাঁকি, ঝালাঝালি হতেই পারে না? পারে না? আরে বাবা, এই গাল একটা গুহা,
এর মধ্যে থাকে দাঁত আর জিভ। ভুল বললুম না কি জানি? গালারটা কি একটা গর্ত, ওর মধ্যে থাকে দাঁত আর জিভির কাজ হলো দাঁতে কিছু বাঁধলে খুঁচিয়ে খুঁচিয়ে ওরে বার করা। আর দাঁত এমন বিশ্বাসঘাতক, সুযোগ পালি জিভির কামড়ায়। কিছু বলেন না কেন? ঠিক না ভুল? হ্যাঁ, তো সমাজ জীবনে এরকম মানুষ আছে ভাই, কেউ চায় মানুষের দুঃখ দুর্দশায় তারে পাশে দাঁড়িয়ে তাকে সেবা দিয়ে উপকার করতে, আবার সে চায় সুযোগ পেলি প্রতিবেশী ভাইটার একটা সবল মাতৃ আছে না নাই? হ্যাঁ, আমার আল্লাহ বললেন যে যারা দুনিয়াবি কারণে রেগে যায়, রাগ হলি রাগডারে হজম করে নেয়, এই মানুষগুলো জান্নাতি মানুষ, এই মানুষগুলো মুত্তাকি, এই মানুষগুলো কি জি। এরপরে শুনুন ৭ম নম্বর, আফিনা আনিন নাস, মানুষ অন্যায় করলে মাফ করে দেয়। মানুষ অন্যায় করলে জোরে বলেন কি মাফ করে দেয়। এবার আরেকবার গুনে আসুন, আমি আপনাকে ফের আরেকবার গুনিয়ে দিচ্ছি। তাহলে যারা অদৃশ্যের বিষয়কে বিশ্বাস করে তারা মুত্তাকি, কথা ক্লিয়ার? যারা নামাজ কায়েম করে তারা মুত্তাকি, যারা কোরআন সহ আসমানি কিতাবগুলোকে বিশ্বাস করে তারা মুত্তাকি, যারা আখিরাতকে বিশ্বাস করে তারা মুত্তাকি, যারা সুখে দুঃখে অভাবে অনটনে আল্লাহর দেওয়া সম্পদ থেকে আল্লাহর রাস্তায় দান করে তারা মুত্তাকি। সুবহানাল্লাহ বলেন। প্রিয় ভাইরা আমার, এরপরে ৬ নম্বরে কি বলেছি? যারা রাগ করলে হজম করে। রাগ হতেই পারে কিন্তু আবার মিলেমিশে যায়। রাগ হয়েছে তো কি করা যাবে? ক্ষমা করে দেয়। ৭ম নম্বর বলেছি যারা মানুষের অন্যায়কে মাফ করে দেয়। এই গুণগুলো কোরআন শরীফের সূরা বাকারাতে আর সূরা আলে ইমরানে আল্লাহ পাক ব্যক্ত করেছেন জি। তো এই গুণের সমন্বয় কি বলেছি? এই লোকগুলো হলো কি? সবাই মিলে বলেন, আবার একবার বলেন, মুত্তাকি। আর আল্লাহ কোরআন শরীফের আয়াত পাকে বলেছেন যে আমি আল্লাহ জান্নাত বানিয়েছি মুত্তাকিদের জন্য। সম্মানিত ভাইরা আমার, একটি হাদিসে কুদসিতে মহান আল্লাহ জানিয়েছেন, আ'আদতু লিল মুত্তাকিন মা লা আইনুন রাআত, আমি মুত্তাকিনদের জন্য বানিয়ে রেখেছি এমন নিয়ামত, এমন সম্পদ যা পৃথিবীর কোন চোখ আজ পর্যন্ত দেখতে পাইনি। সুবহানাল্লাহ বলেন। কোথায় বানিয়ে রেখেছেন বাবা? হ্যাঁ, তো এই কথাটা বলতে দেরি হবে কেন? আরে বাবু, দুনিয়ায় যা আছে আমরা দেখতে পাচ্ছি তো। আমেরিকায় কি আছে চোখে দেখিনি, নেট খুললে তাও দেখতে পাচ্ছি। ফ্রান্সে কি আছে দেখতে পাচ্ছে না, নেট খুললে তাও এখন দেখা যাচ্ছে। হ্যাঁ না বলে? হ্যাঁ, ভারতে কি আছে আমেরিকার বহু লোক জানে না, তারাও নেট খুলে দেখে নিচ্ছে। সৌদি কি আছে আমরা জানছি না, নেট খুলে দেখে নিচ্ছি। তো দুনিয়াতে যা আছে ডাইরেক্ট অথবা ইনডাইরেক্ট, সরাসরি অথবা ঘুরিয়ে আমরা সেগুলো দেখতে পাচ্ছি। কিন্তু বলেন না বাবু, জান্নাতে আল্লাহ যে নিয়ামত রেখেছেন তাকে আমরা কেউ চোখে দেখেছি? আল্লাহ বললেন আ'আদতু লিল মুত্তাকিন, আমি মুত্তাকিদের জন্য বানিয়ে রেখেছি মা লা আইনুন রাআত, যা আজ পর্যন্ত কোন চোখ দেখিনি, ওয়ালা উযুনুন সামিয়াত, ওই জান্নাতের নিয়ামত আজ পর্যন্ত কোন কান তার পরিপূর্ণ বর্ণনা শুনতে পাইনি। আলেমরা বলে কথার কথা, প্রচুর নিয়ামতে ২-৪টে বললো তার বক্তৃতার ভিতর দিয়ে, কথা বুঝে আসেনি। আর এক জায়গায় গিয়ে শুনলো ২-৪টে বললো, কিন্তু পরিপূর্ণ বর্ণনা যে আলেম শোনাবে আর শ্রোতা ভাইরা শুনবে, এটা হয় না ভাই। ৩ নম্বরে আমার আল্লাহ পাক বললেন ওয়ালা খাতারা
আলা কলবি বাশার, কোন মানুষের অন্তরে আজও জান্নাতের পরিপূর্ণ কল্পনা উদয় হয়নি। জান্নাতের কল্পনা, তাহলে যা চোখে দেখা যায় না, কানে শোনা যায় না, কল্পনাও করা যায় না, এমন অসাধারণ নাজ নিয়ামত, এমন অসাধারণ রূপ সৌন্দর্য, এমন অসাধারণ খাদ্য, এমন অসাধারণ সুগন্ধ, এমন অসাধারণ সৌরভ আল্লাহ মুত্তাকিদের জন্য জান্নাতে বানিয়ে রেখেছেন। জোরে বলেন। প্রিয় ভাইরা আমার, লম্বা চওড়া কথা বলার মতন আমার তাকত নেই জি, কিন্তু কথা দেওয়া এসেছে, আর আপনারাও বসে আছেন, তারপরেও আমি একদম মাপা ভাষায় কিছু কথা আপনাদেরকে শোনাচ্ছি, একটু সমীক্ষা করুন। ভাই, অদৃশ্যের বিষয়কে আমরা বিশ্বাস করেছি, নামাজ আমরা কায়েম করছি, আমরা কোরআনকে বিশ্বাস করি, তওরাত জবুর ইনজিলকেও বিশ্বাস করি, আমরা আখিরাতকেও বিশ্বাস করি বলেই এই কষ্ট করে ধর্ম আচরণটা আমরা করছি। আমরা যখন আল্লাহ সমর্থ দেয় আমরা দান করি, সমর্থ দেয় দান করি। আমরাও ছেলের উপরে রেগে যাই, ছাত্রের উপরে রেগে যাই, আবার ক্ষমাও করি। হ্যাঁ না বলেন? ক্ষমাও করি। প্রিয় ভাইরা আমার, তো এই গুণগুলো আল্লাহ শুকর আমাদের মধ্যে মৌজুদ আছে, মৌত পর্যন্ত এটাকে আমাদের ধরে রাখা লাগবে। ঠিক না ভুল? জোরে বলেন। সেই প্রসঙ্গে আমি এটাও আপনাদেরকে বলবো, আমরা জীবনে যার যেমন সমর্থ দান করেছি। এই প্রসঙ্গে একটা কথা একটু শিখতে হবে, একবার একটু দুরূদ শরীফ আল্লাহ। প্রিয় ভাইরা আমার, আমি বিশাল বিস্তার ব্যাখ্যা করে সময় খাওয়াইনি, অল্প সময়ে একদম মোদ্দা কথা আপনাদের শেখাচ্ছি। ভাই, এই যে দানের বিষয়টা আমরা কিছু মানুষ সচক্ষে দেখি যে আমরা দান করছি, দানের বিনিময়ে মসজিদ তৈরি হচ্ছে, মাদ্রাসা তৈরি হচ্ছে, এতিম দিন দুঃখীদের সেবা হচ্ছে, কন্যাদায়গ্রস্তদের বিয়ে হচ্ছে, পয়সার অভাবে চিকিৎসা করতে পারে না তাদের চিকিৎসা হচ্ছে, এগুলো আমরা চোখে দেখি। হ্যাঁ না বলেন? আমার তিক্ত অভিজ্ঞতা বাবু, যারা দান করে না তারা খোটা দেয় না। খোটা দেয় না মানে তারা বদনাম দেয় না, ও এরা টাকা তুলে তুলে খায়, একথা তারা বলে না। যারা দেয় না কলিজাটা বেশি জ্বালা করে তাদের, ও দান করে কি হবে, ও হাফেজ করে লাভ কি, ও আলেম করে লাভ কি। সত্যি বলছি না মিথ্যা বলছি? জি ভাই, হয়তো দেখা যায় আমরা দাতা যারা, আমাদের দুটো টাকা যায়, কিন্তু একটু গভীরে ভেবে দেখুন, দান তোলা কোন হাফেজ আলেম, কোন মসজিদ কমিটি, কোন মাদ্রাসা কমিটি, এদের নিজস্ব নেশার পেশা নয় বাপ, এটি আল্লাহ পাকের দেওয়া একটা চরম কড়া নির্দেশ। কার নির্দেশ? জোরে বলে। বান্দা, টাকা তোরে আমি দিয়েছি, আর আমার ইবাদতের মসজিদের জন্য, আমার দিন শিক্ষা মাদ্রাসার জন্য চাওয়া হচ্ছে, আমার দেয়া অর্থ থেকে তুই আমার দিনের খেদমতে খরচ কর। তুই 1 গুণ দিবি, আমি তোরে 10 গুণ আবার দেব। আমি মাঝে মধ্যে বলি যে এই আল্লাহ দান করার মতন আমাদের সুযোগ দিয়েছে বলে কপাল আমাদের ভালো। আচ্ছা ভাই, যারা মাদ্রাসা চালায়, মনে করুন মাদ্রাসার সেক্রেটারি, মাসের 1 তারিখ কালকে, নাকি অরিজিনাল কালকেও 1 তারিখ,
তা আজকে রাতের বেলা সেক্রেটারি সাহেব ঘুমিয়ে পড়লো, সকালবেলা বালিশ তুলে আজ শিক্ষকদের 1 তারিখ বেতন দেওয়ার দিন, বেতনের টাকাগুলো পেলো, সারা মাস হোস্টেল চালিয়ে এসছে, চালির দোকানে 50,000, সবজির দোকানে 30,000, জি ওদিকে গ্যাসের দোকানে চারিদিকে বাকি। সকালবেলা সেক্রেটারি বালিশ তুললো, পাটে পাটে টাকা পেয়ে গেল, এটা বেতনের, ওটা চালির, ওটা মুদিখানার, ওটা গ্যাসের, সেক্রেটারি সব মিটিয়ে দিলে। তাহলে আমাদের আর দান দান করতে হতো না। কথা বলেন কি গো? আচ্ছা ওতে কি আমাদের কপাল ভালো হতো মনে হচ্ছে? ভেবে চিনতে বলেন, কপাল হতে ভালো হতো? কপাল পুড়তো। বিশ্বাস হয়? আমার আল্লাহ নবী বলেছেন, দাউ বিসসাদাকা, আমার বান্দা বান্দি তোমরা যত টাকা চিকিৎসার জন্য খরচ করো, ঔষধ খেয়ে খেয়ে, আমি আল্লাহ নবী বলছি তোমরা আল্লাহর রাহে দান করে আল্লাহর কাছে রোগের সুস্থতা কামনা করো। আর একটু মহব্বত করে হবে না? তাহলে এই হাদিস থেকে বুঝতে পারা যায় দানের বিনিময়ে রোগ সেরে যায়। দানের বিনিময়ে, জোরে বলে, আমি আমার বাপের কথা বলছি না, হাদিস পড়ে বলছি। দানের বিনিময়ে আমরা ডাক্তার বাড়ি লাখ লাখ দেব, জমি বিক্রি করে দেবো, জি, কিন্তু যদি মসজিদ আর মাদ্রাসার জন্য চাওয়া হয় তখন বলে আমার বড্ড বিপদ যাচ্ছে, দেওয়ার মতন কোনো পরিস্থিতি নেই। কিতনা বড় জাহেল, কিতনা বড় নাদান। তোর বিপদের জন্য নবী বলেছেন তুমি দান করো, তোমার দানের বিনিময়ে রোগ সারবে। ওটা আমার বিশ্বাস হয়নি। ডাক্তার বলেছে এরে পিজি নিয়ে যাও দৌড়লে, পিজির ডাক্তার বললো এখানে হবে না গো, তুমি ওরে মেডিকেলে নিয়ে যাও, সেখানে দৌড়চ্ছে। মেডিকেল বলছে এখানে হবে না গো, তুমি ওতে আমরি হসপিটালে নিয়ে যাও, ওখানে দৌড়চ্ছে। শেষ পর্যন্ত ওখান থেকে ফেলিওর, দৌড়লে ভেলোরে। তা যাবে নবীর হাদিস বিশ্বাস করে খালিস নিয়তে আল্লাহ তোমার নবী বলেছেন দান করলে রোগ সেরে যায়। আল্লাহ আমার স্ত্রী অসুস্থ, আমার ছেলেটা অসুস্থ, আল্লাহ আমি অসুস্থ, এই তোমার রাহে দান করলাম, আল্লাহ নবীর হাদিসের সত্যতা আমার জন্য তুমি পূরণ করে দাও। এই তো হাল। তাহলে দান করতে বলেছে কে? মূল সাহেব মাশাআল্লাহ খাওয়ায় না, তাই নাকি? আল্লাহ পাক নবী বলেছেন as-সাদাকাতু তারুদ্দুল বালা। ও বিশ্ব মুমিন মুসলমান তোমরা মনে রাখো, দান করো, দানের বিনিময়ে বালা রদ হয়ে যাবে। জোরে বলে। আমরা ছোটবেলায় একটা আরবি বই পড়িলাম, ছোটবেলায়, সে বই এখন আর নেই। বইটার একটা আরবি সাহিত্যের বই, খুব কোরআন হাদিসে ভরা। বইটার নাম হলো আল মুস্তাতরফ, একটা আরবি বই। আমি নিজে পড়েছি, ছাত্র জীবনে ছাত্র ভাইদের পড়িয়েছি। তো বইটাতে একটা গল্প পড়িলাম, হট করে মনে পড়লো, ভাই একটা পাখি হযরত নবী সুলাইমানের কাছে এসে অভিযোগ করছে, বলছে বাদশা সুলাইমান তিনি মানুষেরও বাদশা, জিনেরও বাদশা, পশু পাখিরও বাদশা। এক পাখি সে সুলাইমানের কাছে এসে অভিযোগ করছে আমি অমুক গাছে থাকি, সেখানে ডিম পাড়ি, চারা তুলি, আর এই পাশের একটা প্রতিবেশী প্রত্যেক বারে বারে আমার বাচ্চাগুলো নিয়ে খেয়ে ফেলে, আমার বাচ্চাগুলো নিয়ে খেয়ে ফেলে। তা আপনার কাছে আমার দাবি, এই অত্যাচারী প্রতিবেশী থেকে আমাকে একটু আপনি রক্ষা করুন। নবী সুলাইমান আলাইহিস সালাম মানুষের বাচ্চা বলি আর পাখির বাচ্চা বলি, বাচ্চার প্রতি মায়ের দরদ থাকা স্বাভাবিক। তিনি বাচ্চাটার মনের বেদনার দুঃখ বুঝে খুব রেগে গেলেন। রেগে যে তিনি একটা
জেনকে দায়িত্ব দিলেন, বললেন এর পরে যখনই এই পাখির বাচ্চা হবে তুমি চৌকি দেবে, ওই মানুষটা যদি ওই বাচ্চা পারতে যায় তখন ওকে ধরে আমার কাছে নিয়ে চলে আসবে। কথা ক্লিয়ার? এই কথা বুঝতে পারেননি? দায়িত্ব দিয়েছেন কার? জেনের। তা জেন মানুষের ধরে নিয়ে যেতে পারবে না পারবে না? পারবে। জেন অদৃশ্য, আবার শক্তি বেশি। জি, এখন যথারীতি পরের বারে বাচ্চা হয়েছে, সে বেটা এসে সে বাচ্চা আবার পেড়ে নিচ্ছে। এখন মানুষটা কানতে কানতে, এই পাখিটা কানতে কানতে আবার বাচ্চার দরবারে গেছে, আবার বাচ্চার দরবারে গেছে। কি ব্যাপার? বললো হুজুর আমি তো আবার বাচ্চা তুলেছিলাম, তো সে বাচ্চা আবার সেই লোকটা পেড়ে নিচ্ছে। আল্লাহ সেই জেন্ডার সুলাইমান সেই জেন্ডার ডাকিয়েছে। ব্যাপার কি? তোমার তো দায়িত্ব দিলাম, এর এই বাচ্চাগুলোকে পাহারাদারির জন্য গঠন করো। বলে হুজুর সত্যি কথা বলবো, সত্যি কথা হচ্ছে ওই লোকটা যখন বাচ্চা পারতে আসে তখন ও যাতে বিপদ না হয় তার জন্য কিছু দান করে, তার জন্য কিছু দান করে। তো যখনই দান করেছে তো আমি ওর পথে আগলে দাঁড়িয়েছিলাম ওকে আটকাবো বলে, ওকে আটকাবো বলে আমি আগলে দাঁড়িয়েছিলাম, কিন্তু ওই দান করার বদৌলতে আল্লাহর ফেরেশতা এসে আমাকে আটকে দিয়েছে, যার ফলে আমি ওর বাচ্চা পড়া থেকে প্রতিরোধ করতে পারিনি। সুবহানাল্লাহ বলে। এই ঘটনা আল মুস্তাতরাফ নামক একটি আরবি সাহিত্যের বইতে উল্লেখ কর। ভাই আমি এই প্রসঙ্গে আপনাকে আরেকটা কথা বোঝাই, দানে কেমন বালা দূর হয় বুঝুন। ভাই হযরত আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার কাছে একজন মহিলা আসতো। এই মহিলার হাত পঙ্গু। তো আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা একদিন ঘটনাক্রমে ওই মহিলাকে জিজ্ঞাসা করলেন যে বুবু তোমার এই হাত পঙ্গু কেন? তো বলতে মেয়েটি কেঁদে ফেললো, মেয়েটি কেঁদে ফেললো, কেঁদে ফেলে বললো আপনি এই কথা জিজ্ঞাসা করছেন, এর ভিতরে একটা অত্যন্ত করুণ ঘটনা আছে। কি ঘটনা? বলে দেখুন আমার আব্বা ছিলেন একজন দানবীর দাতা মানুষ, আর আমার মা ছিলেন খুব কৃপণ। শুনছেন কথা? আমার আব্বা ছিলেন দানবীর দাতা মানুষ, আর মা ছিল কি বলেছি বলেন? কৃপণ। আমার মা তার জীবনে দান করেছে গোটা জীবনে দুটো জিনিস, একটা কাপড় আর এক টুকরা গোশতের চর্বি। কি দান করেছে? একটা কাপড় আর এক টুকরা গোশতের চর্বি, এই তার জীবনের দান। তো আমি একদিন স্বপ্নে দেখছি কিয়ামত শুরু হয়েছে, কিয়ামত শুরু হয়েছে। তো আমি কিয়ামতের মাঠে ঘুরতে ঘুরতে দেখি আমার মা সেই দান করা কাপড়টা পরে আছে, আর হাতে আছে সেই গোশতের টুকরাটা, চর্বির টুকরাটা। প্রচন্ড তৃষ্ণায় ওই গোশতের চর্বিটা চুষছে। চর্বিতে কি থাকে? তেল থাকে। চর্বিতে কি থাকে? তো তেল যদি খাওয়া হয় পানির টান বাড়বে না বাড়বে না? তো তার তৃষ্ণা আরো বাড়ছে, তারপরেও সে গোশতের চর্বিটুকু চিপছে। আর এইভাবে ঘুরতে ঘুরতে আমি দেখি আমার আব্বা রাসূলুল্লাহ যেখানে কাউসারের পানি হাওয়াজে কাউসারের কাছে বিতরণ করছেন, আমার আব্বা নবীর কাছ থেকে নিয়ে নিয়ে অন্যজনের কাছে বিতরণ করছে, সাপ্লাই করছে। সুবহানাল্লাহ। তো আমি ওই লাইনে দাঁড়িয়ে আমার আব্বার কাছ থেকে আমি এক গ্লাস এক পেয়ালা কাউসারের পানি নিয়েছি, নিয়ে আমি আমার মায়ের কাছে দেব বলে গেছি। সুবহানাল্লাহ। বললো আমি আমার মায়ের হাতে যেই আমি পেয়ালাটা ধরিয়েছি, তা আমি স্বপ্ন দেখলাম আমার হাত দুটো অবশ হয়ে গেছে।
ঘুমিয়ে উঠে দেখছি আমার হাত অবশ, এ হাত পৃথিবীর কোন ডাক্তার কবিরাজে আমার আর সুস্থ হয়নি। শুধু একটাই কথা, যে এই কৃপণকে কেন তুমি সহযোগিতা করলে? কৃপণকে কেন সহযোগিতা করলে? প্রিয় ভাই, তাহলে কিয়ামতের দিনের বালা ইমানদার মুসলমানের জীবনের মস্ত বড় বালা, ঠিক না ভুল? প্রিয় ভাই, দানের বিনিময়ে আল্লাহ এমন বালা দূর করবেন। সহিহ বুখারীর হাদিস এসেছে, ইত্তাকুন নার ওয়ালাউ বিশিক্কি তামারা, যদি তোমার একটা টুকরো খেজুর থাকে ওইটা দিয়েও তুমি জাহান্নামের আগুন থেকে বাঁচো। সুবহানাল্লাহ হবে না? তাই তো? তাহলে দানের বিনিময়ে হাদিস থেকে প্রমাণিত জাহান্নামের আগুন থেকে বাঁচা যায়। দানে দুর্গতি খণ্ডায়, রোগ সুস্থ হয়, দানে জাহান্নাম থেকে বাঁচা যায়, দানের বিনিময়ে ভবিষ্যতের নেক মনোবাঞ্ছা আল্লাহ পূরণ করে দেয়। সুতরাং আমি এই কথাটা বোঝাচ্ছি এই জন্যই, দান আলেমদের নেশা নয়, পেশা নয়, বরং দান কোরআন হাদিসের একটি নির্দেশ, যেটার বিনিময়ে দাতারা উপকার পায়। আল্লাহ যদি বান্দার কাছ থেকে দান না চেয়ে, ওই বললাম মসজিদ কমিটির সেক্রেটারি আর মাদ্রাসা কমিটির সেক্রেটারি, এরা যদি সকালবেলা উঠে বালিশের নিচে টাকা পেয়ে যেত, তাহলে আমাদের আর দান দিতে হতো না, তাতে আমাদের কপাল পুড়তো। ঠিক না ভুল? প্রিয় ভাইরা আমার, আমি আপনাকে শুনিয়েছি যে মুত্তাকিনদের জন্য আল্লাহ জান্নাত বানিয়েছেন। যে মুত্তাকির গুণ হলো ওদের ঈশ্বর বিশ্বাস, নামাজ কায়েম, কোরআন এবং তাওরাত জবুর ইনজিলকে বিশ্বাস, আখিরাতকে বিশ্বাস, রাগ করলে হজম করা, আর মানুষকে ক্ষমা করা, আর আল্লাহর দেয়া সম্পদ থেকে আল্লাহর রাহে দান করা। একদম ছাঁকা কোরআনের কথা বললাম। প্রিয় ভাইরা আমার, আমি সময় আর বাড়াবো না, পরের বক্তা এসেছেন। এই যে ছাঁকা লোকগুলো আছেন, আমাদের চোখের সামনে চারটে চারটে ছেলে হাফেজে কোরআন হওয়ার পাগড়ি পড়লো, আলেমরাও পড়ছে, এখানকার ক্লাস শেষ করে তারা জামিয়ায় যেয়ে ভর্তি হচ্ছে। এখানকার ছেলেরা মাধ্যমিক পড়ছে, জামিয়ায় যেয়ে মওলানাও পড়ছে, উচ্চ মাধ্যমিকও পড়ছে। ভাই, খুব সহজ কথায়, চারা বাঁচালি গাছ বড় পাওয়া যাবে, চারা যদি মেরে দেই বড় গাছ হবে না। জামিয়ার মতন বৃহত্তম প্রতিষ্ঠান চলতে গেলে এই ছোট প্রতিষ্ঠানগুলো চালাতে হবে। জি, মেহেরবানি করে একটু বলবেন, এই চারটে ছেলে হাফেজ হয়েছে, এদের দিকে লক্ষ্য করে একজন ভাই চারজনের খাতিরে 4000 টাকা একজন দেবেন। কে পারেন? 5000 বলিনি, 4000 বলেছি। বলবেন কেউ? সময় আমার কম, বক্তাও এসেছেন, আমি এমনি সময়ের জন্য বাধা ছিলাম, তারপরেও নিজের শরীরের ভারসাম্য দিকে লক্ষ্য করে বললাম যে বক্তা এলেই তাকে আনার জন্য। তিনি এসে ডাইরেক্ট স্টেজে চলেও এসেছেন। তারপরেও আমার দাবি, আমি ছাঁকা ওয়াজ শুনিয়েছি, আপনাদের কাছে একটু দাবি করছি, 4000 পারুন, 2000 পারুন, 1000 পারুন, 500 পারুন, 200 পারুন, কে পারেন বাবা? এমন অসাধারণ খাদ্য, এমন অসাধারণ সুগন্ধ, এমন অসাধারণ সৌরভ আল্লাহ মুত্তাকিদের জন্য জান্নাতে বানিয়ে রেখেছেন। জোরে বলেন। প্রিয় ভাইরা আমার, লম্বা চওড়া কথা বলার মতন আমার তাকত নেই, জি, কিন্তু কথা দেওয়া এসেছে, আর আপনারাও বসে আছেন, তারপরেও আমি একদম মাপা ভাষায় কিছু কথা আপনাদেরকে শোনাচ্ছি, একটু সমীক্ষা করুন। ভাই, অদৃশ্যের বিষয়কে আমরা বিশ্বাস করেছি, নামাজ আমরা কায়েম করছি, আমরা কোরআনকে বিশ্বাস করি, তাওরাত জবুর ইনজিলকেও বিশ্বাস করি, আমরা আখিরাতকেও বিশ্বাস করি বলেই এই কষ্ট করে ধর্ম আচরণটা আমরা করছি। আমরা যখন আল্লাহ সমর্থ দেয় আমরা দান করি, সমর্থ দেয় দান করি। আমরাও ছেলের উপরে রেগে যাই, ছাত্রের উপরে রেগে যাই, আবার ক্ষমাও করি। হ্যাঁ না বলেন?
ক্ষমাও করি। প্রিয় ভাইরা আমার, তো এই গুণগুলো আল্লাহ শুকর আমাদের মধ্যে মৌজুদ আছে। মৌত পর্যন্ত এটাকে আমাদের ধরে রাখা লাগবে, ঠিক না ভুল? জোরে বলেন। সেই প্রসঙ্গে আমি এটাও আপনাদেরকে বলবো, আমরা জীবনে যার যেমন সমর্থ দান করেছি। এই প্রসঙ্গে একটা কথা একটু শিখতে হবে। একবার একটু দুরূদ শরীফ আল্লাহ। প্রিয় ভাইরা আমার, আমি বিশাল বিস্তার ব্যাখ্যা করে সময় খাওয়াইনি, অল্প সময়ে একদম মোদ্দা কথা আপনাদের শেখাচ্ছি। ভাই, এই যে দানের বিষয়টা আমরা কিছু মানুষ সচক্ষে দেখি যে আমরা দান করছি, দানের বিনিময়ে মসজিদ তৈরি হচ্ছে, মাদ্রাসা তৈরি হচ্ছে, এতিম দিন দুঃখীদের সেবা হচ্ছে, কন্যাদায়গ্রস্তদের বিয়ে হচ্ছে, পয়সার অভাবে চিকিৎসা করতে পারে না তাদের চিকিৎসা হচ্ছে, এগুলো আমরা চোখে দেখি। হ্যাঁ না বলেন? আমার তিক্ত অভিজ্ঞতা বাবু, যারা দান করে না তারা খোটা দেয় না। খোটা দেয় না মানে তারা বদনাম দেয় না, ও এরা টাকা তুলে তুলে খায়, একথা তারা বলে না। যারা দেয় না, কলিজাটা বেশি জ্বালা করে তাদের। ও দান করে কি হবে, ও হাফেজ করে লাভ কি, ও আলেম করে লাভ কি? সত্যি বলছি না মিথ্যা বলছি? জি ভাই, হয়তো দেখা যায় আমরা দাতা যারা, আমাদের দুটো টাকা যায়, কিন্তু একটু গভীরে ভেবে দেখুন, দান তোলা কোন হাফেজ আলেম, কোন মসজিদ কমিটি, কোন মাদ্রাসা কমিটি, এদের নিজস্ব নেশার পেশা নয় বাপ। এটি আল্লাহ পাকের দেওয়া একটা চরম কড়া নির্দেশ। কার নির্দেশ? জোরে বলে। বান্দা, টাকা তোরে আমি দিয়েছি, আর আমার ইবাদতের মসজিদের জন্য, আমার দিন শিক্ষা মাদ্রাসার জন্য চাওয়া হচ্ছে, আমার দেয়া অর্থ থেকে তুই আমার দিনের খেদমতে খরচ কর। তুই 1 গুণ দিবি, আমি তোরে 10 গুণ আবার দেব। আমি মাঝে মধ্যে বলি যে এই আল্লাহ দান করার মতন আমাদের সুযোগ দিয়েছে বলে কপাল আমাদের ভালো। আচ্ছা ভাই, যারা মাদ্রাসা চালায়, মনে করুন মাদ্রাসার সেক্রেটারি, মাসের 1 তারিখ কালকে, নাকি অরিজিনাল কালকেও 1 তারিখ, তা আজকে রাতের বেলা সেক্রেটারি সাহেব ঘুমিয়ে পড়লো, সকালবেলা বালিশ তুলে আজ শিক্ষকদের 1 তারিখ বেতন দেওয়ার দিন, বেতনের টাকাগুলো পেল, সারা মাস হোস্টেল চালিয়ে এসছে, চালির দোকানে 50,000, সবজির দোকানে 30,000, জি, ওদিকে গ্যাসের দোকানে চারিদিকে বাকি। সকালবেলা সেক্রেটারি বালিশ তুললো, পাটে পাটে টাকা পেয়ে গেল, এটা বেতনের, ওটা চালির, ওটা মুদিখানার, ওটা গ্যাসের, সেক্রেটারি সব মিটিয়ে দিলে। তাইলে আমাদের আর দান করতে হতো না। কথা বলেন কি গো? আচ্ছা, ওতে কি আমাদের কপাল ভালো হতো মনে হচ্ছে? ভেবে চিনতে বলেন, কপাল হতে ভালো হতো? কপাল পুড়তো। বিশ্বাস হয়? আমার আল্লাহ নবী বলেছেন, দাউ বিসসাদাকা, আমার বান্দা বান্দি, তোমরা যত টাকা চিকিৎসার জন্য খরচ করো, ঔষধ খেয়ে খেয়ে, আমি আল্লাহ নবী বলছি, তোমরা আল্লাহর রাহে দান করে আল্লাহর কাছে রোগের সুস্থতা কামনা করো। আর একটু মহব্বত করে হবে না? তাহলে এই হাদিস থেকে বুঝতে পারা যায় দানের বিনিময়ে রোগ সেরে যায়। দানের বিনিময়ে, জোরে বলে। আমি আমার বাপের কথা বলছি না, হাদিস পড়ে বলছি। দানের বিনিময়ে আমরা ডাক্তার বাড়ি লাখ লাখ দেব,
জমি বিক্রি করে দেবো, জি। কিন্তু যদি মসজিদ আর মাদ্রাসার জন্য চাওয়া হয় তখন বলে আমার বড্ড বিপদ যাচ্ছে, দেওয়ার মতন কোনো পরিস্থিতি নেই। কিতনা বড় জাহেল, কিতনা বড় নাদান। তোর বিপদের জন্য নবী বলেছেন তুমি দান করো, তোমার দানের বিনিময়ে রোগ সারবে। ওটা আমার বিশ্বাস হয়নি। ডাক্তার বলেছে এরে পিজি নিয়ে যাও দৌড়লে, পিজির ডাক্তার বললো এখানে হবে না গো, তুমি ওরে মেডিকেলে নিয়ে যাও, সেখানে দৌড়চ্ছে। মেডিকেল বলছে এখানে হবে না গো, তুমি ওতে আমরি হসপিটালে নিয়ে যাও, ওখানে দৌড়চ্ছে। শেষ পর্যন্ত ওখান থেকে ফেলিওর, দৌড়লে ভেলোরে। তা যাবে নবীর হাদিস বিশ্বাস করে খালিস নিয়তে আল্লাহ তোমার নবী বলেছেন দান করলে রোগ সেরে যায়। আল্লাহ আমার স্ত্রী অসুস্থ, আমার ছেলেটা অসুস্থ, আল্লাহ আমি অসুস্থ, এই তোমার রাহে দান করলাম, আল্লাহ নবীর হাদিসের সত্যতা আমার জন্য তুমি পূরণ করে দাও। এই তো হাল। তাহলে দান করতে বলেছে কে? মূল সাহেব মাশাআল্লাহ খাওয়ায় না, তাই নাকি? আল্লাহ পাক নবী বলেছেন as-সাদাকাতু তারুদ্দুল বালা। ও বিশ্ব মুমিন মুসলমান তোমরা মনে রাখো, দান করো, দানের বিনিময়ে বালা রদ হয়ে যাবে। জোরে বলে। আমরা ছোটবেলায় একটা আরবি বই পড়িলাম, ছোটবেলায়, সে বই এখন আর নেই। বইটার একটা আরবি সাহিত্যের বই, খুব কোরআন হাদিসে ভরা। বইটার নাম হলো আল মুস্তাতরফ, একটা আরবি বই। আমি নিজে পড়েছি, ছাত্র জীবনে ছাত্র ভাইদের পড়িয়েছি। তো বইটাতে একটা গল্প পড়িলাম, হট করে মনে পড়লো, ভাই একটা পাখি হযরত নবী সুলাইমানের কাছে এসে অভিযোগ করছে, বলছে বাদশা সুলাইমান তিনি মানুষেরও বাদশা, জিনেরও বাদশা, পশু পাখিরও বাদশা। এক পাখি সে সুলাইমানের কাছে এসে অভিযোগ করছে আমি অমুক গাছে থাকি, সেখানে ডিম পাড়ি, চারা তুলি, আর এই পাশের একটা প্রতিবেশী প্রত্যেক বারে বারে আমার বাচ্চাগুলো নিয়ে খেয়ে ফেলে, আমার বাচ্চাগুলো নিয়ে খেয়ে ফেলে। তা আপনার কাছে আমার দাবি, এই অত্যাচারী প্রতিবেশী থেকে আমাকে একটু আপনি রক্ষা করুন। নবী সুলাইমান আলাইহিস সালাম মানুষের বাচ্চা বলি আর পাখির বাচ্চা বলি, বাচ্চার প্রতি মায়ের দরদ থাকা স্বাভাবিক। তিনি বাচ্চাটার মনের বেদনার দুঃখ বুঝে খুব রেগে গেলেন। রেগে যে তিনি একটা জেনকে দায়িত্ব দিলেন, বললেন এর পরে যখনই এই পাখির বাচ্চা হবে তুমি চৌকি দেবে, ওই মানুষটা যদি ওই বাচ্চা পারতে যায় তখন ওকে ধরে আমার কাছে নিয়ে চলে আসবে। কথা ক্লিয়ার? এই কথা বুঝতে পারেননি? দায়িত্ব দিয়েছেন কার? জেনের। তা জেন মানুষের ধরে নিয়ে যেতে পারবে না? পারবে না? পারবে। জেন অদৃশ্য, আবার শক্তি বেশি। জি। এখন যথারীতি পরের বারে বাচ্চা হয়েছে, সে বেটা এসে সে বাচ্চা আবার ফেলে নিচ্ছে। এখন মানুষটা কানতে কানতে, এই পাখিটা কানতে কানতে আবার বাচ্চার দরবারে গেছে, কি ব্যাপার? বললো হুজুর আমি তো আবার বাচ্চা তুলেছিলাম, তো সে বাচ্চা আবার সেই লোকটা পেড়ে নিচ্ছে। আল্লাহ সেই জেন্ডার সুলাইমান সেই জেন্ডার ডাকিয়েছে, ব্যাপার কি? তোমার তো দায়িত্ব দিলাম, এর এই বাচ্চাগুলোকে পাহারাদারির জন্য গঠন করো। বলে হুজুর সত্যি কথা বলবো, সত্যি কথা হচ্ছে ওই লোকটা যখন বাচ্চা পারতে আসে তখন ও যাতে বিপদ না হয় তার জন্য কিছু দান করে, তার জন্য কিছু দান করে। তো যখনই দান করেছে তো আমি ওর পথে আগলে দাঁড়িয়েছিলাম ওকে আটকাবো বলে, আমি আগলে দাঁড়িয়েছিলাম, কিন্তু ওই দান করার বদৌলতে আল্লাহর ফেরেশতা এসে আমাকে আটকে দিয়েছে, যার ফলে আমি ওর বাচ্চা পড়া থেকে প্রতিরোধ করতে
পারিনি। সুবহানাল্লাহ বলে। এই ঘটনা আল মুস্তাতরাফ নামক একটি আরবি সাহিত্যের বইতে উল্লেখ কর। ভাই আমি এই প্রসঙ্গে আপনাকে আরেকটা কথা বোঝাই, দানে কেমন বালা দূর হয় বুঝুন। ভাই হযরত আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার কাছে একজন মহিলা আসতো। এই মহিলার হাত পঙ্গু। তো আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা একদিন ঘটনাক্রমে ওই মহিলাকে জিজ্ঞাসা করলেন যে বুবু তোমার এই হাত পঙ্গু কেন? তো বলতে মেয়েটি কেঁদে ফেললো। কেঁদে ফেলে বললো আপনি এই কথা জিজ্ঞাসা করছেন, এর ভিতরে একটা অত্যন্ত করুণ ঘটনা আছে। কি ঘটনা? বলে দেখুন, আমার আব্বা ছিলেন একজন দানবীর দাতা মানুষ, আর আমার মা ছিলেন খুব কৃপণ। শুনছেন কথা? আমার আব্বা ছিলেন দানবীর দাতা মানুষ, আর মা ছিল কি বলেছি বলেন, কৃপণ। আমার মা তার জীবনে দান করেছে গোটা জীবনে দুটো জিনিস, একটা কাপড় আর এক টুকরা গোশতের চর্বি। কি দান করেছে? একটা কাপড় আর এক টুকরা গোশতের চর্বি, এই তার জীবনের দান। তো আমি একদিন স্বপ্নে দেখছি কিয়ামত শুরু হয়েছে। কিয়ামত শুরু হয়েছে তো আমি কিয়ামতের মাঠে ঘুরতে ঘুরতে দেখি আমার মা সেই দান করা কাপড়টা পরে আছে, আর হাতে আছে সেই গোশতের টুকরাটা, চর্বির টুকরাটা। প্রচন্ড তৃষ্ণায় ওই গোশতের চর্বিটা চুষছে। চর্বিতে কি থাকে? তেল থাকে। চর্বিতে কি থাকে? তো তেল যদি খাওয়া হয় পানির টান বাড়বে না বাড়বে না? তো তার তৃষ্ণা আরো বাড়ছে, তারপরেও সে গোশতের চর্বিটুকু চিপছে। আর এইভাবে ঘুরতে ঘুরতে আমি দেখি আমার আব্বা রাসূলুল্লাহ যেখানে কাউসারের পানি হাওয়াজে কাউসারের কাছে বিতরণ করছেন, আমার আব্বা নবীর কাছ থেকে নিয়ে নিয়ে অন্যজনের কাছে বিতরণ করছে, সাপ্লাই করছে। সুবহানাল্লাহ। তো আমি ওই লাইনে দাঁড়িয়ে আমার আব্বার কাছ থেকে আমি এক গ্লাস, এক পেয়ালা কাউসারের পানি নিয়েছি। নিয়ে আমি আমার মায়ের কাছে দেব বলে গেছি। সুবহানাল্লাহ। বললো আমি আমার মায়ের হাতে যেই আমি পেয়ালাটা ধরিয়েছি, তা আমি স্বপ্ন দেখলাম আমার হাত দুটো অবশ হয়ে গেছে। ঘুমিয়ে উঠে দেখছি আমার হাত অবশ। এ হাত পৃথিবীর কোন ডাক্তার কবিরাজে আমার আর সুস্থ হয়নি। শুধু একটাই কথা, যে এই কৃপণকে কেন তুমি সহযোগিতা করলে? কৃপণকে কেন সহযোগিতা করলে? প্রিয় ভাই, তাহলে কিয়ামতের দিনের বালা ইমানদার মুসলমানের জীবনের মস্ত বড় বালা, ঠিক না ভুল? প্রিয় ভাই, দানের বিনিময়ে আল্লাহ এমন বালা দূর করবেন। সহিহ বুখারীর হাদিস এসেছে, ইত্তাকুন নার ওয়ালাউ বিশিক্কি তামারা। যদি তোমার একটা টুকরো খেজুর থাকে, ওইটা দিয়েও তুমি জাহান্নামের আগুন থেকে বাঁচো। সুবহানাল্লাহ হবে না? তাই তো? তাহলে দানের বিনিময়ে হাদিস থেকে প্রমাণিত জাহান্নামের আগুন থেকে বাঁচা যায়। দানে দুর্গতি খণ্ডায়, রোগ সুস্থ হয়। দানে জাহান্নাম থেকে বাঁচা যায়। দানের বিনিময়ে ভবিষ্যতের নেক মনোবাঞ্ছা আল্লাহ পূরণ করে দেয়। সুতরাং আমি এই কথাটা বোঝাচ্ছি এই জন্যই, দান আলেমদের নেশা নয়, পেশা নয়, বরং দান কোরআন হাদিসের একটি নির্দেশ, যেটার বিনিময়ে দাতারা উপকার পায়। আল্লাহ যদি বান্দার কাছ থেকে দান না চেয়ে, ওই বললাম মসজিদ কমিটির সেক্রেটারি আর মাদ্রাসা কমিটির সেক্রেটারি, এরা যদি সকালবেলা উঠে বালিশের নিচে টাকা পেয়ে যেত, তাহলে আমাদের আর দান দিতে হতো না, তাতে আমাদের কপাল ফুটতো। ঠিক না ভুল? প্রিয় ভাইরা আমার, আমি আপনাকে শুনিয়েছি যে মুত্তাকিনদের জন্য আল্লাহ
জান্নাত বানিয়েছেন। যে মুত্তাকির গুণ হলো ওদের ঈশ্বরের বিশ্বাস, নামাজ কায়েম, কোরআন এবং তাওরাত জবুর ইনজিলকে বিশ্বাস, আখিরাতকে বিশ্বাস, রাগ করলে হজম করা, আর মানুষকে ক্ষমা করা, আর আল্লাহর দেয়া সম্পদ থেকে আল্লাহর রাহে দান করা। একদম ছাঁকা কোরআনের কথা বললাম। প্রিয় ভাইরা আমার, আমি সময় আর বাড়াবো না, পরের বক্তা এসেছেন। এই যে ছাঁকা লোকগুলো আছেন, আমাদের চোখের সামনে চারটে চারটে ছেলে হাফেজে কোরআন হওয়ার পাগড়ি পড়লো, আলেমরাও পড়ছে, এখানকার ক্লাস শেষ করে তারা জামিয়ায় যেয়ে ভর্তি হচ্ছে। এখানকার ছেলেরা মাধ্যমিক পড়ছে, জামিয়ায় যেয়ে মওলানাও পড়ছে, উচ্চ মাধ্যমিকও পড়ছে। ভাই খুব সহজ কথায়, চারা বাঁচালি গাছ বড় পাওয়া যাবে, চারা যদি মেরে দেই বড় গাছ হবে না। জামিয়ার মতন বৃহত্তম প্রতিষ্ঠান চলতে গেলে এই ছোট প্রতিষ্ঠানগুলো চালাতে হবে। জি মেহেরবানি করে একটু বলবেন, এই চারটে ছেলে হাফেজ হয়েছে, এদের দিকে লক্ষ্য করে একজন ভাই চারজনের খাতিরে 4000 টাকা একজন দেবেন। কে পারেন? 5000 বলিনি, 4000 বলেছি। বলবেন কেউ? সময় আমার কম, বক্তাও এসেছেন। আমি এমনি সময়ের জন্য বাধা ছিলাম, তারপরেও নিজের শরীরের ভারসাম্য দিকে লক্ষ্য করে বললাম যে বক্তা এলেই তাকে আনার জন্য। তিনি এসে ডাইরেক্ট স্টেজে চলেও এসেছেন। তারপরেও আমার দাবি, আমি ছাঁকা ওয়াজ শুনিয়েছি, আপনাদের কাছে একটু দাবি করছি, 4000 পারুন, 2000 পারুন, 1000 পারুন, 500 পারুন, 200 পারুন। কে পারেন বাবা?